তুমি তো বাবার হাতে থোক টাকা কিছু ধরে দাও না, তাই তার কোনো হিসেব থাকে না। অথচ সংসারে যে যা বলছে তুমি তাই করে দিচ্ছ, তাই নিয়ে আসছো। এবার থেকে সংসারে যা যা খরচা করবে তার হিসেব রাখবে, বুঝলে? হিসেব রাখবে। মাস শেষ হয়ে গেলে তোমার বাবার মুখের ওপর সেই কাগজখানা ছুঁড়ে দেবে, তাহলে সে বুঝতে পারবে। চোখের মাথা খেয়ে বসে না থাকলে ঠিকই বুঝতে পারবে। শোনা যেটি বাবা না হয় কথাখানা তামাশা করে বলেছে, আর তাতে সত্যি আমি কোনো কিছু মনে করিনি। ঠিকই তো, আমার তো কোনো নিশ্চয়তা নেই। কোনো মাসে বই বিক্রি হলো তখন দুটো পয়সা আসে হাতে, আবার কোনো মাসে ফক্কা। সত্যি কথা বলতে কি, আমি তো বাঁধা ধরা কোনো কিছুই বাবার হাতে তুলে দিতে পারি না মাসের শেষে। আচ্ছা ছোটন, তোর সম্পর্কে কোনো কথা যখন আমি বলি, আমি তখনই দেখতে পাই যে এবারই সবার গায়ে একটা ফোসকা পড়ে যায়। কেন বলতো ছোট, জানিস? চারাঙ্গু সবটাই কপাল। তুই দেখ না, আমরা তো এত করি সংসারের জন্য, যা বলে তাই করি, তাও কেন কোনো দাম নেই বলতো আমাদের? ছোটকা আসলে এতে বেশি করে করে আর কোনো হিসেব রেখে করে না, তো তাই ছোটকার করাটা আসলে চোখে দেখা যায় না। চেপে ছোটকা ঘরে না থাকে তখন বোঝা যায় যে ছোটকা কোনো করে। পুরো বাড়িটাই ছোটকা না থাকলে অচল হয়ে যায়। এই আমরা তো এখানে বড়রা কথা বলছি তো আমরা এখানে, তুমি তো দেখতে পাচ্ছ মা? ও দেখতে পাচ্ছে না চোখে? সব বড়রা এখানে বসে আছে, তার মাঝখানে ওকে ফোপরদালালি করতে কে বলেছে? কে বলেছে তোমাকে? দিনকে দিন দেখছি তোমার সাহস খুব বেড়ে যাচ্ছে, দিনকে দিন দেখছি। কাহে কি বাবা, তুমি তো গোটে আইনজীবী মানুষ, সত্য কথা নিয়ে তোমারও কারবার। সত্য কথা শুনলে তো তোমারও ভালো লাগা উচিত, তাই না? কি বলো তুমি? শুনলে বাবা তুমি? আরে এইটুকু মেয়ে কিরকম চ্যাড়াং চ্যাড়াং করে কথা বলতে শুরু করেছে আজকাল। ঠিক কথাই তো বলেছি। আমি আমার ছোট ছোটের সঙ্গে তামাশা করেছি বলে সবাই সেই তামাশায় যোগ দেবে, সেটা তো ঠিক না। এই বাড়িতে তো দেখছি কথা বলায় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপারটা কি বুঝতে পারছি না, মানে আমাকে কি সবাই এখানে শত্রু ভাবতে শুরু করেছে নাকি? মানে আমি কি এবারে ছেলে নই না কি, মানে বুঝতে পারছি না আমি ঠিক। তোমাকে তো আমি অনেকবার বুঝিয়েছি, যখন তখন দুমদাম বেফাস কথা বলে বসো না। সবার তোমার কথায় ভালো লাগবে বা শুনতে ভালো লাগবে এটা তো নাও হতে পারে। আর একটা কথা বলো তো তুমি আমাকে, সব সময় তেতো কথাগুলো বলার দায় তোমাকেই বা নিতে হয় কেন? একটু চুপচাপ থাকতে পারো না? বাপি, বাড়িতে যখন কোনো আনন্দের অনুষ্ঠান হয়, সবাই একসাথে মিলে আমরা মজা করি, আনন্দ করি, তখন সবকিছু তোমার জন্য পণ্ড হয়ে যায়। আমরা সকাল থেকে ভাবছি অমর্ত আঙ্কেলের সাথে কোথায় যাব, সবকিছু অমর্ত আঙ্কেলকে বলবো। আর তুমি দেখো এখন সবকিছুর মধ্যে জল ঢেলে দিলে। আমার আর ভালো লাগে না এখানে থাকতে। শোনো শোনো শোনো, মেয়ের কথা শোনো। শুনলে ওই উঠেছেন, তিনিও একজন। তাতেও তো তোমার শিক্ষা হয় না। ছেলের বউ মেয়ে তোমাকে ছ্যাঁচ ছ্যাঁচ করে কথা শুনিয়ে যাচ্ছে,
এই সাহসটা কে দিয়েছে? তুমি তো দিয়েছো এই সাহসটা, না? মেজো কাকিমা, যাই বলো, একটা সামান্য ব্যাপারে সবাই মিলে এভাবে মেজকাকে তো অ্যাটাক করাটা ঠিক না, বলো? দেখো বাপু, তোমাকে আর এর মধ্যে সাউকুরি করতে হবে নিকো। আমরা তো কেউ ওর খারাপ চাইছি নি, ওর ভালোর জন্যই বলা হচ্ছে সব কথা। কাজলে কি ভালোর জন্য বলছে ঠাম্মা? না, মানে জানতে চাইছি কাজলেরও সেই অধিকারটা আছে। কাজল যদি কোনো কথা বলে শুভকে অসম্মান করে, সেই অসম্মানটা তুমি আমাদেরও করছো। ভেরি সরি সোনা ঠাম্মা, তোমার এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। আমি এ বাড়ির একজন মেম্বার, এবং এ বাড়ির অন্য কেউ যদি বাড়ির কোনো সদস্যকে একটাও খারাপ কথা বলে, আমি এখনও রিয়্যাক্ট করছি, ভবিষ্যতেও রিয়্যাক্ট করব। আসলে আমারই খুব অন্যায় হয়ে গেছে। আমি এই ইলিশ মাছের কথাটা তুলে ফেলেই যত। হ্যাঁ, যা বলেছে ছোটকা। আচ্ছা, আমরা কি অন্য কথায় যেতে পারি প্লিজ? আচ্ছা, কালকে আমরা রাঙা পিসিকে আনতে যাব, আর নিয়মটা কি গো দাদু ভাই? না 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 না, সেদিন যখন ছিল আমি তো ভালো করে বলে দিয়েছিলাম। কাল সকালবেলা ওই অমতর বৌদিকে ফোন করে বলে দেবো তাড়াতাড়ি পাঠিয়ে দিতে, কাউকে যেতে হবে নিকো। দিদিভাইকে বাপের বাড়িতে যেতে হলো, আর শুনলাম তো মেসোমশাইয়ের শরীরও খুব একটা ভালো না। মা, এর মধ্যেও কি আমরা পুজোর আয়োজন করব? হ্যাঁ মা, এটা মনে রাখতে হবে। অঞ্জনা কিন্তু বারবার করে বলে দিয়েছে, বাড়ির নাম করে যে পুজো করার কথা ভাবা হয়েছে সেটা কিন্তু কোনো অবস্থাতে বন্ধ করা চলবে না। সেটাও তো ঠিক গদি, মনে মনে সংকল্প করেছি, সে পুজো বন্ধ করলে অকল্যাণ হবে না। পুজোটা বন্ধ করা ঠিক হবে না ছুটকি। অমল, বলছি আজই মিষ্টি টিষ্টিগুলো এনে রাখতে পারতে? না না না, আজকে না, ও মিষ্টি একবারে টাটকা মিষ্টি কালকেই নিয়ে আসবো। আচ্ছা, সেটা লাল বলছিল যে ওই রাবড়িটা লালই নিয়ে আসবে। কিন্তু কালকে অত তাড়াহুড়োর মধ্যে সময় হবে তো? পাবো বাবা, ঠিক পাবো। আগে গিয়ে সকালে মিষ্টির ব্যবস্থা করব, তারপরে ওই কালকে যদি আমি তোমার সঙ্গে যাই তোমার অসুবিধা হবে? মানে আমায় নিয়ে যাবে? যাবি, তোকে আবার নিয়ে যাওয়ার কি হয়েছে? তাহলে আমার উপর আর কোনো দায়িত্ব নেই, তাই তো? মানে কারোরই দায়িত্ব দেওয়ার মতন কিছু নেই। বোকার মতো কথা বলো না শুভ। কালকে তোমার বোন আর তার স্বামী আসছে, তোমাকে কি দায়িত্ব ভাগ করে দিতে হবে? নিজে বুঝে নেবে না? শুধু একটাই কথা, অমর্তর সঙ্গে কোনো ঝঞ্ঝাট পাকিও নিকো। একটু চা দেবে নাকি? নীল দাদুয়া একটু পরে আসবে, আমি কাজলকে বলেছি একবারে চা করতে, একটু অপেক্ষা করো দেখি। ওই দেখো ম্যাজিক। কিসের ম্যাজিক? দেখেছো, ছোটদা ভাইয়ের নাম করতে না করতেই ছোটদা ভাই চলে এসেছে। দেখো, তোমার শার্টে কিসের একটা দাগ লেগেছে। কোথায়? এই তো, কি বিচ্ছিরি একটা দাগ লেগেছে, দেখো। মনে তো হচ্ছে লিপস্টিকের দাগ।